নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে রাজ্যে আইসিডিসি কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে শুধু অষ্টম শ্রেণী পাস থেকে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং 23টি জেলার থেকে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে যে 23টি জেলা পার্টিসিপেট করছে, এই 23টি জেলায় কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, যেখানে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, মালদা এবং ইত্যাদি। এখানে কিন্তু রয়েছে হলো সমস্ত ডিস্ট্রিক্টের নাম। তো এই ডিস্ট্রিক্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আইসিডিসি পোস্টে। এখানে টোটাল মিলিয়ে পোস্ট আছে 36,000 পদ খালি আছে, যেখানে অষ্টম শ্রেণী পাস থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত আইসিডিসি কর্মী সহায়িকা নিয়োগ সাথে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এখানে বিস্তারিতভাবে জানতে চাই, তো প্রথমে আমরা জানবো যে অঙ্গনারী হলো সরকার চালিত একটি শিশু ও মহিলাদের উন্নয়নমূলক প্রকল্প, যাকে বলা হয় আইসিডিসি, যার ফুল ফর্ম হলো ইন্টিগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ঠিক আছে, এখানে মূলত গ্রাম এবং শহরে বস্তি এলাকায় কর্মী নিয়োগ করা হয়। পরবর্তীতে পদগুলো কি কি থাকে: অঙ্গনারী ওয়ার্কার, তারপরে 2 নম্বরে অঙ্গনারী হেল্পার, যাকে বলা হয় সহায়িকা, তারপরে 3 নম্বর সুপারভাইজার, মানে এটা আলাদা পরীক্ষার মাধ্যমে হয়। তারপরে 4 নম্বরে আশা ওয়ার্কার, যারা আশা কর্মী নামে পরিচিত, এর সঙ্গে মিল আছে কিন্তু আলাদা প্রকল্প এটা। ঠিক আছে, এবার দেখো এখানে যে বিষয়টা, যোগ্যতা ওয়ার্কারের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। কিছু জেলায় মাধ্যমিকের মার্কস দেখে মেরিট লিস্ট করে এখানে রিক্রুটমেন্ট করা হয় ওয়ার্কার পোস্টে। হেল্পার পোস্টে, সহায়িকা পোস্টে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে এখানে রিক্রুটমেন্ট করা হয়। তারপর 3 নম্বর সুপারভাইজার, এখানে নিম্নতম গ্র্যাজুয়েটে এখানে অ্যাপ্লিকেশন করা যায়। ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা হয় না, আলাদা আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার মাধ্যমেই হয় এই রিক্রুটমেন্টটা। মানে এখানে 3টে ক্যাটাগরি রয়েছে, একটা ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার। এবার যদি দেখো তোমরা, এখানে বয়স সীমা এই চাকরির জন্য সাধারণত যারা চাকরি করবে তাদের বয়স 18 থেকে 30-40 বছরের মধ্যে হতে হবে, এবং এসসি এসটি ওবিসি উইডো ডিভোর্স মহিলাদের জন্যই এই ছাড় থাকে। কিছু জেলায় বিজ্ঞপ্তিতে 45 বছরের পর্যন্ত ছাড় দেওয়া থাকে। এবার দেখো কাকে নিয়োগ দেওয়া হয়। যে এলাকার জন্য পদ খালি থাকবে সেই এলাকায় মহিলা আবেদন করতে পারবে, মানে এখানে ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র এখানে মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে আইসিডিএস ওয়ার্কার পোস্টারের জন্য। এবার দেখো কি কি বলা হচ্ছে। ম্যারিড উইডো, ডিভোর্স হলে ওই এলাকায় লোকাল ঠিকানা থাকতে হবে তাদেরকে, মানে অন্য জেলা থেকে অন্য জেলায় অ্যাপ্লিকেশন করা যাবে না। শুধুমাত্র ওই জেলাতেই যদি ওই মহিলাদের বাড়ি হয় লোকালয়ে, তাহলে যেই জেলায় রিক্রুটমেন্ট করা হয় সেই জেলারই বাসিন্দা হতে হবে, তাহলে এখানে রিক্রুটমেন্ট করা হবে। কর্মী ও সহায়ক শুধু মহিলাদের জন্যই হয়। ঠিক আছে, কিভাবে নির্বাচন হয়? মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হয়। সাক্ষাৎকারের অনেক জায়গায় হয় না, গ্রাম পঞ্চায়েত বা আইসিডিসি অফিসে যাচাই করে মেরিট লিস্ট প্রকাশ করে। তো এইভাবে এখানে রিক্রুটমেন্ট করা হয়। পরবর্তী যদি আমরা জানি, সেটা হলো বেতন। বেতন একটু জেলাভেদ বা প্রকল্পভেদ ওঠানামা করে, মানে জেলা ওয়াইজ এখানে বেতন দেওয়া হয়। যেরকম ওয়েস্ট বেঙ্গলে যদি এই চাকরিটি পাও তাহলে 7,000 থেকে 8,500 টাকা, কিছু জেলায় মানি হ্যান্ডেলিং ভাতাযুক্ত দেওয়া হয় এই পোস্টগুলোর জন্য। ঠিক আছে, 7,000 থেকে 8,500 টাকা কিন্তু দেওয়া হয়। হেল্পারে যারা আবেদন করবে, হেল্পারে যারা কাজ করবে অঙ্গনারী বা আইসিডিএস এর জন্য, এখানে তাদেরকে 4,500 থেকে 5,500 টাকা বেতন দিতে পারে, এবং সেই বেতনটা কিন্তু কিছু জেলায় মানি হ্যান্ডেলিং ভাতা যুক্ত হয়, সেটা মাথায় রেখেই কিন্তু বেতনটা দেওয়া হয়। সব থেকে বেশি বেতন দেওয়া হবে সুপারভাইজারের, মানে 22 থেকে 30,000 টাকা করে দেওয়া হয়। সেটা আইসিডিসি পে লেভেল অনুযায়ী এই বেতনটি দেওয়া হয়। এবার দেখো এখানে বলা হচ্ছে যে বেতন একটু জেলাভেদ প্রকল্প হিসাবে দেওয়া হয়, এবং পরবর্তীতে আমরা ডিউটি কি কি করতে হয় সেই বিষয় নিয়ে আমরা জানবো। তো দেখো এখানে ডিউটিটা এখানে কি রয়েছে আইসিডিএস বা অঙ্গনারীদের জন্য: ছোট শিশুদের পুষ্টির খাবার বিতরণ, তারপরে
প্রেগনেন্ট মহিলাদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা, প্রাইমারি স্কুলে ভর্তি করানো, মাসে কয়েকবার ঘরে ঘরে সার্ভে হয়, তোমরা জানো এই বিষয়টা, এবং আইসিডিসি সেন্টারে রেকর্ড রাখা, এই সমস্ত পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। যে আইসিডিএস এর রেকর্ড রাখা এটা হলো সুপারভাইজারের পোস্ট, ঠিক আছে। আর যেগুলো প্রাইমারি স্কুলে ভর্তি করানো, মাসে ঘরে ঘরে সার্ভে, এটি হলো হেল্পার পোস্টে। আর যেটা প্রেগনেন্ট মহিলাদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা, পুষ্টির খাবার বিতরণ, এটা হলো আইসিডিএস ওয়ার্কার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। এই রয়েছে পুরো ডিউটি, কি কি করতে হয় এই পোস্টগুলোর জন্য। এবার দেখো এখানে কি বলতে চেয়েছে, যেটা হলো কিভাবে আবেদন করতে হয়। আবেদন করার জন্য বিজ্ঞপ্তি সাধারণত ব্লক অফিস, আইসিডিসি প্রজেক্ট অফিস থেকে বের হয়, বা যে জেলায় রিক্রুটমেন্ট করা হয়েছে সেই জেলার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। অনেক জেলায় অনলাইনে আবেদন হচ্ছে ডিএম অফিস ওয়েবসাইটে, সেগুলো খেয়াল রাখতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় কি কি লাগবে, এখানে ছবি, ডকুমেন্ট ফটোকপি, মানে সমস্ত ডকুমেন্টের জেরক্স, ফর্মের সাথে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, এই সমস্ত দেওয়া হয়। এবার দেখো যারা অ্যাপ্লিকেশন করতে চাও অন্তত ব্লক অফিস, আইসিডিসি প্রজেক্ট অফিস থেকে বের হয়, ঠিক আছে। ডিএম ওয়েবসাইটেও কিন্তু প্রকাশিত করা হয়। এবার দেখো এখানে নিয়োগ কারা দেয়, মানে কোন কোন নিয়োগটি করা হচ্ছে, মানে কারা এই নিয়োগটি করে। এসডিপিও অফিস, সরি সিডিপিও অফিস, বিডিও অফিস, জেলা প্রশাসন এবং পঞ্চায়েত, এই সমস্ত সিস্টেমে বা অফিসে এই রিক্রুটমেন্ট গুলো করা হয়। এবং এখানে যদি তোমরা দেখো যে বিষয়টা, সেটা হলো ডিউটিটা রয়েছে হলো ছোট শিশুদের পুষ্টির খাবার বিতরণ। এবার ভাবছো যে সিডিপিওতে যে রিক্রুটমেন্টটা করা হয় বা বিডিওতে রিক্রুটমেন্ট, এর সঙ্গে কি তুলনা থাকে। ছোট ছোট হেলথ সেন্টার গুলো আছে, সেই হেলথ সেন্টার গুলোতেই কিন্তু এই পোস্টিং গুলো দেওয়া হয়। মনে করুন আপনার এলাকায় একটা আরবান বা পঞ্চায়েতে রুরাল কেন্দ্রগুলো রয়েছে, সেইখানে একটা অফিস থাকে, সেটাকে বলা হয় মেডিকেল ট্রিটমেন্টের জন্য একটা ছোটখাটো অফিস, হেলথ সেন্টার বলা হয়। সেই হেলথ সেন্টারে কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো করা হয়, যেখানে আশা কর্মীও কিন্তু ইনক্লুডিং থাকে, যেখানে ছোট শিশুদের পুষ্টির খাবার বিতরণ, প্রেগনেন্ট মহিলাদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা, প্রাইমারি স্কুলে ভর্তি করানো, এই সমস্ত বিষয়, এবং ঘরে ঘরে সার্ভে করা। এবার দেখো এখানে যে বিষয়টা, সেটা হলো এখানে একটু জেলাভেদ বা প্রকল্প ভেদ ওঠানামা করে, যেখানে ওয়ার্কারের জন্য 7,000 থেকে 8,500 টাকা বেতন, এবং হেল্পারের জন্য 4,500 টাকা থেকে 5,500 টাকা বেতন, এবং সুপারভাইজারের জন্য 22,000 থেকে 30,000 টাকা থাকে কিন্তু বেতন। তো তোমাদের এখানে কিন্তু ভালো পোস্ট আছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন করার জন্য 36,000 পদ খালি রয়েছে। সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, এবং বাড়িতে যদি মা বোন থাকে তাদেরকে শেয়ার করে দেবে। অবশ্যই আবেদন করতে বলবে এই পোস্টগুলোর জন্য। ধন্যবাদ।